গেছে, কোলাঘাট এসে গেছে। কতদূর বিস্তৃত সবুজ। রেস্টুরেন্ট মোটামুটি থাকলেও সেগুলো কিন্তু 10টার পরেই খুলছে। ইন্টারসেপ্টর নিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে, তো 80-র উপর উঠলে পরেই ফাইন। অনেকে বলে আইফেল টাওয়ার। কোল্ড কফি এসে গেছে, চিকেন পাফ, ভেজ পাফ, আবার বিরিয়ানি টিরিয়ানিও আছে। ভালোই খাবার দাবারের মোটামুটি আছে। 80 কেন, তার মনে আরো 30-40 চলছে। এই 24 বাঁ দিকের এক্সিটটা নিতে হবে। এটা পুটিকা। ও নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা, আমার হাজবেন্ড গৌতম আর আপনাদের সকলের আদরের গুগল। এই হলো দীপান্বিতা টিএলসি। ব্যাংকক, ক্র্যাবি আর আউলি দিয়ে দীপান্বিতা টিএলসির যাত্রা শুরু। এইভাবেই দীপান্বিতা ট্রাভেল, লিভিং, কুকিং এর পাশে সবসময় থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ডান দিকের বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন এইরকম ভিডিও পাওয়ার জন্য। গুড মর্নিং। একসাথেই বলা হলো। দীপান্বিতা টিএলসি নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। থাম্বনেল থেকে বুঝে গেছেন পুরী, জয় জগন্নাথ। জগন্নাথ দেব ডেকেছেন তো পুরী যাওয়া হচ্ছে। আর অনেক দিন পরে আবার রোড ট্রিপ। অনেকদিন পরে একটা রোড ট্রিপ। হ্যাঁ, তো বুঝতেই পারছেন গৌতম ফিরেছে আর আমরা ঠিক করলাম একটু পুরী ঘুরে আসা হোক। অনেক বছর আগে আমরা পুরী গেছি, দেখে আসি। পুরীর মন্দির টন্দির অনেক পরিবর্তন হয়েছে, সেগুলো একটু দর্শন করে আসি জগন্নাথ দেবের। আর রাস্তা কেমন আছে সেসবের আপডেট যেমন পাবেন, সাথে কত টোল কত কি সবকিছু জানাতে থাকবো। এখন ঘড়িতে বাজে 5:42 আর আমরা সবে বাড়ি থেকে, মানে আমাদের বেহালা থেকে রওনা হলাম। যে সাউথ দিতে যখন আমি গাড়ি ড্রাইভ করতাম, ও ভিডিওটা তুলতো, কতটা স্টেবল ছিল। এখানে হচ্ছে সারাক্ষণই নড়ছে। যাই হোক, যারা যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন ভিডিওগুলো। উড়িষ্যাতে ঢোকার পরে হ্যাঁ, ডাইভারশন কিন্তু ভালো আছে, মানে তো স্পিড সময় লাগবে। আমি একবার দেখে নিলাম সকালবেলা, এখন যদিও আমি ম্যাপ অন করিনি, মোটামুটি দেখাচ্ছে উইদাউট এনি ব্রেক 9.5 ঘন্টা থেকে 10 ঘন্টা মতো সময় লাগবে। বাহ, তো দেখা যাক আলটিমেটলি আমরা কতক্ষণে পৌঁছই, আপনারা দেখতে থাকুন। ভালো, মোটামুটি আপাতত গৌতম টানছে। এখনই বলা মুশকিল, তাও আমরা সেকেন্ড হুগলি ব্রিজ এসে গেলাম 5:57। এই সময় কারণ ট্রাফিক কম, তাই জন্য যতটা মানে টেনে নেওয়া যায় সেটাই হচ্ছে ভালো। যে এখানে 50-তে স্পিড লিমিট দেখাচ্ছে, জানি না এখানে বাবা সব জায়গাতে একটা ক্যামেরা বসিয়ে রেখেছে। স্পিড কলকাতার রাস্তাতে গাড়ি চালানো, মানে বিদেশ থেকে গাড়ি চালিয়ে এসে কলকাতার রাস্তায় গাড়ি চালানোটা মানে একটা দুর্বিষহ ব্যাপার। সকালবেলা রাস্তাতে দেখে শুনে, অবশ্যই আমি স্পিডিং করছি না বা কারোর সাথে রেস করছি না, বাট যেটা আমার গাড়ি পারমিট করবে সেই, মানে এখানে এখন 40-এ চালাতে হবে গাড়ি। আর যেটা হচ্ছে রিয়াদের রাস্তায় হচ্ছে মানে দিনের বেলাতে 100 হচ্ছে স্পিড লিমিট থাকে। কি আর করা যাবে। প্রত্যেকটা লেনে ট্রাক ভর্তি, বড় বড়। কিছু গাড়ি দেখা যাচ্ছে তো। যাই হোক, এটা অনেক দিন হয়েছে, যদিও ফাস্ট ট্র্যাকটা হয়ে গিয়ে ভালো হয়েছে। মানে কামাই করতে ব্যস্ত। কটা ট্রাক যাচ্ছে, সেই ট্রাকে নবান্নর সামনেতেও আমরা দেখলাম মানে যে সিভিক ভলেন্টিয়াররা আছে, এরকম ভাবে হ্যান্ডশেক করছে। হ্যান্ডশেকের মধ্যে দিয়ে টাকা পয়সা আদান প্রদান চলছে। আদান প্রদান না, ওদিক থেকে নেওয়া চলছে। পর 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 ট্রাক দাঁড়িয়ে আছে সাঁতরাগাছিতে ব্রিজে ওঠার আগে। এই যে সাঁতরাগাছি ব্রিজ, সাঁতরাগাছিটা সিগন্যাল পেরোনো গেল ঠিকই, কিন্তু যা মানে পরপর পরপর ট্রাক আছে তো, তাই আস্তে আস্তেই গাড়ি যাচ্ছে। না সত্যি, মানে এখানে যে ইন্ডিয়াতে যে গাড়ি চালাতে পারবে বা পশ্চিম বাংলায় যারা গাড়ি চালাতে পারবে, তারা বিশ্বের যে কোনো জায়গায় পারবে। তুমিও খুব ভালোই গাড়ি চালাও, এখানে অনেক রোড ট্রিপ আমরা করেছি।
লাস্ট 1 বছরে আর কি অনেকটা অন্যরকম হয়ে গেছে ব্যাপারগুলো। অন্যরকম প্লাস আমার ওখানে, হ্যাঁ ওখানে গাড়িটা হচ্ছে পুরোপুরি অটোমেটিক, আর এখানে হচ্ছে ম্যানুয়াল। সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু অসুবিধাটা হচ্ছে মেন হচ্ছে রোড সেন্স, যেটা ওদিক থেকে যে গাড়িগুলো আসছে হ্যাঁ, সেই সব ড্রাইভারের তো এখানে তো ম্যাক্সিমাম হচ্ছে ড্রাইভার, বাস ড্রাইভার, এদের সাথে তো ডিল করতে হচ্ছে। যাই হোক, তো দেখাও সাঁতরাগাছি, এখানে আমার সাইডে কনস্ট্রাকশন জানি না এখানে কবে ব্রিজ হবে, তখন সাঁতরাগাছির ভেহিকেল ট্রাফিকটা যদি একটু ইমপ্রুভ করে। সেটাই দেখা যাক, কনস্ট্রাকশনটা তো চলছে। কারণ তুমি ভেবে দেখো, এটা কলকাতায় কিন্তু ঢোকার ওয়ান অফ দ্য মেজর রাস্তা। হ্যাঁ, রাস্তাটা এমনি ঠিক আছে মোটামুটি আপাতত, কিন্তু ব্যাপার হলো মাঝখানে ডিভাইডার ছিল, ডিভাইডার গুলো তুলে দিয়ে আর এই পরপর কনস্ট্রাকশনটা চলছে, তাই জন্য ডাইভারশন করেছে, তাই ডিভাইডারটা তুলে দিয়েছে। হ্যাঁ, ডিভাইডারের পোষায় রাস্তাটা পুরো এবড়ো খেবড়ো। বাঁদিকে টুয়ার্ডস ওই দীঘা যেদিকে যায় সেদিকে আমরা ঢুকে যাবো ন্যাশনাল হাইওয়ে, দেখলাম লেখা আছে 60 টুয়ার্ডস বালাসোর। সোজা গেলে পরে দিল্লি রোড, আমাদের বর্ধমান, দুর্গাপুর, ঝাড়গ্রাম ওইসব দিকে যেতে গেলে। আর আমরা ঢুকে গেলাম বাঁদিকে। আর আমরা এটা কোলাঘাট অবধি এই রুটটাই ফলো করব, ন্যাশনাল হাইওয়ে 60। তারপর হচ্ছে কোলাঘাট থেকে আমরা সোজা যাব, তাই তো? সোজা যাবো, বাঁদিকে হচ্ছে মন্দারমণির দিকে ঢুকে যাচ্ছে। তো আপনারা দেখতে থাকুন আমাদের এই রোড ট্রিপটা। আপাতত যতটা পারি টেনে দিই, কভার করে নিই ডিস্টেন্স, তারপর নয় ব্রেক নিয়ে আমরা ব্রেকফাস্ট করবো। কোলাঘাটে অবশ্যই দাঁড়ানোর ইচ্ছাটা নেই। সেটাই তো, আমাদের নেক্সট টোল গেট আমরা চলে এসেছি, ধুলাগড়। হয়ে গেল, ব্যাস। রাস্তাটা আপাতত ভালো। আর অনেকদিন পর তোমার এমএস চালিয়ে কেমন লাগছে? এমএস চালিয়ে ভালোই লাগছে, শুধু মাঝে মাঝে একটাই একটু অসুবিধা হচ্ছে যে এখানে তো আমি রাইট হ্যান্ড ড্রাইভ করছি আর ওখানে হচ্ছে আমার লেফট হ্যান্ড ড্রাইভ। সো ওতে কোনো অসুবিধা হচ্ছে না, অসুবিধাটা হচ্ছে এটাই যে মাঝে মাঝে ইন্ডিকেটরটা আমার এদিকে ডান দিকে, আচ্ছা, ওই গাড়িতে হচ্ছে আমার বাঁ দিকে। ওকে। সো ওই বাঁ দিক ডান দিক মাঝে মাঝে ইন্ডিকেটর দিক থেকে ওয়াইপারটা শুরু হয়ে যাচ্ছে। সো ট্রেনও যাচ্ছে, কোলাঘাটে এসে গেছে, এই যে ট্রেন যাচ্ছে, দেখছো গুগল ছিল। হ্যাঁ, আমরা তাহলে কোলাঘাট পৌঁছে গেলাম। কোলাঘাট পৌঁছে গেলাম, 10 বাজে এখন। হ্যাঁ 7:10। এই স্ট্রেচটা গৌতম ভালো টেনেছে। না, ভালো টানতে পারলাম কোথায়, এত ট্রাফিক এর মধ্যে টানা যায়। সো বাঁ দিকে বেরিয়ে যাচ্ছে হলদিয়া, আমরা সোজা যাচ্ছি টুয়ার্ডস খড়গপুর। যদিও খড়গপুর যখন আসবে, খড়গপুর বাঁ দিকে ঢুকে যাবে, আমরা সোজা চলে যাব, সোজা যাব বালাসোরের দিকে। বালাসোরের দিকে এই দিকটা মানে বাঁ দিক দিয়ে গেলে আপনার দীঘা ওইগুলো পড়বে, মন্দারমণি পড়বে। তবে এরপরের থেকে মানে এই কোলাঘাটের পর থেকে দেখুন এখানে বাচ্চাকে নিয়ে সাইকেল নিয়ে দাদু পার হচ্ছে না। যাই হোক, আর কি বলা যাবে। এরপরে ট্রাফিকটা আশা করি একটু হালকা পাবো। হ্যাঁ, এখানে ঝাড়গ্রাম 105 কিলোমিটার লেখা ছিল আর পুরী 432 কিলোমিটার। 97 জাস্ট 100। গাড়ি অনেকক্ষণ পর 100 ছুটলো আর কি। তবে এখানে 100 ছোঁয়া মানে মনে হয় যেন গাড়িটা জোরে ছুটছে। আবার একই কথা বলবো, ওখানে কিন্তু সেটা মনে হয় না। সেটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, রাস্তার কন্ডিশনটা, কন্ডিশন, গাড়িটা কিরকম। হ্যাঁ, তো যাই হোক, এখানে যেহেতু ফ্যামিলি নিয়ে যাচ্ছি, তারা পুরী 404। এখানে বেশি স্পিড উঠিয়ে লাভ নেই, দেখে শুনে সেন্সিবল ড্রাইভিং করবেন যখনই আপনারা হাইওয়েতে ড্রাইভ করবেন। দেখতে থাকুন দীপান্বিতা টিএলসি। আমাদের রোড ট্রিপের 2য় নম্বর টোল। আচ্ছা, গেবরা টোল প্লাজা।
ধান চাষ হয়ে রয়েছে, দারুণ সবুজ। এটাকেই বলে গুড় সোনার বাংলা। চোখ জুড়িয়ে যাবে পুরো, কত দূর বিস্তৃত সবুজ। এটা ইচ্ছে করে ভিডিও নিলাম। বাদিক খালি আছে না, আমাদের এখনো খিদে পাইনি, সবে 7:47। তো মোটামুটি বাড়ি থেকে 2 ঘন্টা 5 মিনিট হলো বেরোলাম। হ্যাঁ বেরিয়েছি রাইট। আর ডিস্টেন্স কভার 115। ঠিক আছে, নট ব্যাড। মাঝখানে সাঁতরাগাছির ওখানে ভালোই ছিল, যানজট ছিল। বাহ, এগুলো কিসের বাগান বলতে পারবো না, কিন্তু বেশ ভালো লাগছে, গাছগুলো পরপর হয়ে রয়েছে। খড়গপুর মুম্বাই বাঁদিকে চলে গেল। বাঁদিকে, আর আমরা বালাসোর টুয়ার্ডস সোজা যাচ্ছি। চেন্নাই যেতে গেলে এই রাস্তা ধরতে হবে। NH 60 ভুবনেশ্বর 318 কিলোমিটার। আমরা 3 লেনে আসছিলাম, 3 থেকে 2 লেন হয়ে গেল। হ্যাঁ, আর এখানে স্পিড লিমিট দেখাচ্ছে 80-তে রাখতে হবে। যদি এখনো আমরা উড়িষ্যাতে ঢুকিনি, উড়িষ্যাতে স্পিড লিমিট হচ্ছে 80। আচ্ছা, তাও যদিও আমরা দেখাবো ভিডিওতে যে অনেক গাড়ি আছে যারা 80-র ওপরেই চালায়, তবে উড়িষ্যাতে কিছু কিছু টাওয়ার বসিয়েছে, ওখান থেকে অটোমেটিক্যালি নাম্বার ক্যাপচার করে আপনাকে ফাইনটা পাঠিয়ে দেবে। ফাইন হচ্ছে এখানে 2000 টাকা। তো আমাদের 4 নম্বর টোল আসছে। ডেবরা টোলে আমাদের কত যেন নিল বললে মেসেজে? কত কেটেছিল ডেবরাতে? আচ্ছা, 80 টাকা। ডেবরা টোল প্লাজাতে আমাদের নিয়েছিল 80 টাকা। আর এটা হলো আমাদের 4 নম্বর টোল। এই টোলটার নাম কি লেখা আছে? ওয়েলকাম টু রামপুর। রামপুরা টোল। আচ্ছা, এটা ওদের ভেহিকেতে দেখেছিলাম। আমাদের 5 নম্বর টোল আসছে। এবার আমরা একটুখানি খিদে পেয়েছে, একটু একটা দোকানপাট আছে, দেখি এটা ক্রস করে কি বোঝা যাচ্ছে না, নাম লেখা নেই। নাম লেখা নেই। এই মুশকিল। ভিডিও যেন সবসময় তুলবে এই সব সিচুয়েশন থেকে। হ্যাঁ, ভিডিও। তো আমরা উড়িষ্যাতে ঢুকলাম, ঢোকার পরে এই একটা হোটেল ম্যাপে দেখালো, দাঁড়ালাম, কিন্তু এরা মানে এখনো অপারেটিং হয়নি না খোলা নেই, বললো অন্য লোক অপারেট করে, হবে না, ব্রেকফাস্ট করতে পারবো না। 9টা জাস্ট শার্প বাজে। তা গৌতম বলল একটু ব্রেক নেবে, 200 কিলোমিটার মতো চালানো হয়ে গেল। তো যাই হোক, ধান ক্ষেতের পাশেই একটা ছোট দোকান থেকে ও টুকটাক কিছু কিনে নিল। খাবার দাবার যদিও সাথে আছে, কিন্তু তাও একটু কিনে নিল। আর সামনে বলছে একটু মোটামুটি গিয়ে আছে কতগুলো খাবার জায়গা। এই যে জেবি হোটেল অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট। তো এই ব্রিজটার ওপর দিয়ে একটা যাচ্ছি আমরা উড়িষ্যাতে। সামনে রাজঘাট ব্রিজ আসবে, আর এই নদীটা নিচে হচ্ছে সুবর্ণরেখা নদী। এখানে ওই খাওয়া দাওয়া করার মানে সব মোটামুটি যেগুলো দেখে ঠিকঠাক মনে হচ্ছে সেগুলো সবই খুলবে 11টা, না হয় আরো পরে 10টা, 10:30টায় দেখাচ্ছে। যেন ব্রেকফাস্ট করাটা, যদিও সাথে কিছু খাবার আছে, একান্তই না হলে কেক, জল এইসব খাওয়া দাওয়া করলাম। গুগল পেছনে এখন খাচ্ছে বাদাম। সো নিউট্রিশনের দিক দিয়ে উনি একটু দেখেন, পড়াশোনা করছেন, তো তুমি বললেন যে বাদাম খাওয়া ভালো, প্রোটিন এবং ফ্যাট, যেটা এখন শরীরে দরকার। রাস্তার কন্ডিশন দেখুন, এখানে নাকি গাড়ি চলবে ভালো স্পিডে। এখন ডাইভারশন, উড়িষ্যাতে তো ডাইভারশন এখন হচ্ছে, কাজ চলছে প্রচুর। যাতা অবস্থা রাস্তার। 224 লাগে। এই যে টাওয়ার গুলো দেখছো, হ্যাঁ, এই টাওয়ার গুলোতে যে স্পিড হচ্ছে ওটা মাপছে। ও এগুলো বসে স্পিড মাপছে। হ্যাঁ, ওখান থেকে। আর এখানে ক্যামেরাও দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো এখানে হচ্ছে ইনস্ট্যান্ট চালান চলে যাবে বাহ। যদি তোমার 80-র উপর স্পিড থাকে। উড়িষ্যাতে হচ্ছে 80 হচ্ছে স্পিড লিমিট। তো 80-র উপরে থাকলে পরেই চালান, 2000 টাকা চালান।
জগন্নাথ সুইটস অ্যান্ড স্ন্যাক্স, যাই হোক এটা পাওয়া গেল। এটা খোলা আছে, ঘড়িতে 9:40। তো এখানে সাউথ ইন্ডিয়ান খাবার কিন্তু পেয়ে যাবেন, মিষ্টি ফিষ্টি সাথেও আছে। তো আমরা ধোসা, বড়া এইসব খেয়ে নিচ্ছি। তো গৌতমের বড়া এসে গেছে। হ্যাঁ, আমি শুধু বড়া, মানে বড়া ভক্ত হয়ে গেছি। মানে চেয়ে চেয়ে বড়া খেলে বলো? হ্যাঁ, চেয়ে চেয়ে বড়া খেলে, বড়া নেই বলছিল। বড়া নেই, আমি ওকে দেখালাম যে বড়া আছে। তো আমাদের ধোসাও এসে গেছে, খেয়ে নি, আপনারা দেখতে থাকুন। তো চটজলদি আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। 9:45টার দিকে ঢুকেছিলাম, এখন বাজে 10:02। আবার রওনা হয়ে গেছি, কারণ অনেকটা রওনা হবো। রাস্তা অনেকটা বাকি এখনো। আর আমরা একটা মশলা ধোসা, একটা প্লেন ধোসা, আর গৌতম নিয়েছিল সাদা বড়া বা মেদু বড়া যেটা বলে। হ্যাঁ, আর 3টে ছিল ফ্রুটি আর 3টে নিম্বুজ। আমাদের 210 টাকা। মোটামুটি খারাপ না, চলে যায়। অনেক রেস্টুরেন্ট সব বন্ধ, খোলেনি, তো সেই দিক দিয়ে ঠিকই আছে। রওনা হই, আপনারা সাথে থাকুন। বালাসোরটা ক্রস করে হয়তো তোমার জিওর পেট্রোল পাম্পটা পাবে, কিন্তু এখন বাজে মোটামুটি 10টা। বাড়ি থেকে মোটামুটি 3 ঘন্টা ধরে ড্রাইভ করছিলাম এবং 333 কিলোমিটার মতো ড্রাইভ করেছি। হ্যাঁ, তো আমাদের ব্রেক দরকার ছিল, সেটাই, তাই জন্যই ব্রেকটা নিলাম। হ্যাঁ। তো যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, এখানে খাবার দাবারের রেস্টুরেন্ট মোটামুটি থাকলেও সেগুলো কিন্তু 10টার পরেই খুলছে। সামনে কিছু একটা গন্ডগোল, অ্যাক্সিডেন্টও হতে পারে। কিছু একটা গন্ডগোল এই গাড়িটাকে নিয়ে। এই রে, কিছু একটা হয়েছে, ঝামেলা চলছে গাড়িটাকে নিয়ে। মানে কাজ চলছে ভালো রকমের। স্পিড লিমিট 80 বলা, স্পিড লিমিট 80 কেন, তার মানে আরো 30-40 চলছে। 24। কি যাতা। আমাদের এটা বোধহয় 6ষ্ঠ, হ্যাঁ 6 নম্বর টোল। এটারও নাম ঠিক খুঁজে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না কোথাও। এখানে গেট দেওয়া, যেতে পারবে না। মালগাড়ি 11:30। একদম আমরা মোটামুটি 312 কিলোমিটার মতো কভার করেছি। এখনো বোধহয় 130 মতো বাকি ভুবনেশ্বর। আর এটা ট্রেন লাইন, একটা ট্রেন যাওয়ার, চণ্ডীখোলা। হ্যাঁ, আমরা ভদ্রক সিটিটার মানে এসে গেছি, হ্যাঁ, কাছাকাছি। আমরা দরজা খুলে পানের টিপ ফেললো। এই রে ভগবান, পুরিয়ার লোকজন একটু বেশি পান খায়, তাই বলে কি এরকমটা টিপ ফেলবে? তাও এখান থেকে 80 কিলোমিটার বেগে গাড়ি দৌড়চ্ছে, তখন এগুলো তো ভালো না। আর এই স্ট্রেচের রাস্তাটা কিন্তু বেশ খানিকটা ভালো আছে, তবে স্পিড লিমিট সেই 80। মাঝে মাঝে ইন্টারসেপ্টর নিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে, তো 80-র উপর উঠলে পরেই ফাইন। তো জিওর একটা পেট্রোল পাম্প পাওয়া গেছে, পেট্রোল ভরানোর দরকার নেই। আমরা ঢুকলাম, হচ্ছে একটু ওয়াশরুম যাওয়ার আছে। আর এখানে একটা ক্যাফে আছে, সেখান থেকে আমরা কিছু খেতেও পারি। আপনারা দেখতে থাকুন, ওয়াইল্ড বিন ক্যাফে। ভালোই খাবার দাবারের মোটামুটি আছে। এইদিকেও চিপসের প্রচুর আছে। আমি ভাবছি যাওয়ার সময় একটা মাখনা। হ্যাঁ, নিয়ে নাও একটা মাখনা। ভালো চকলেট আছে, চিপস আছে প্রচুর। একটা চিপসও নিয়ে নেবো ভাবছি। কি করছো? আচ্ছা, মাফিন আছে, বাহ, এখন রেস্ট নিলাম। পাইনাপেল মাফিন। এখন একটু কফি খাবো, কোল্ড কফি খাবো। মাখনা আছে, আর জল টল তো পাবেন, আইসক্রিম সবই আছে। আবার চিকেন পাফ, ভেজ পাফ, আবার টিরিয়ানিও আছে। মানে মোটামুটি স্যান্ডউইচ সবই আছে। তো ব্রেকফাস্ট আইডিয়ালি এখানে করা যেতেই পারে। একটু কফি খেলাম। হ্যাঁ, বেসিক্যালি কফি খেলাম, আর আবার একটু ব্রেক নেওয়ার ছিল, বাথরুম ব্রেক, টয়লেট ব্রেক। তো আবার রওনা হয়ে গেছি।
তো? 7 নম্বর টোল গেট আসছে। টাকা লেখা ছিল লাগবে সিঙ্গেল। এবার কোন গাড়ির জন্য সেটা ভালো করে খেয়াল করলাম না, কোন গাড়িতে কত করে। গৌতম ভালো বলেছে যে ওই রাস্তাটা ওরকম করা, যদি কেউ ঘুম পেয়ে যায় তার ঘুমটা যাতে না পায়। এখনো পর্যন্ত তোমার কেমন লাগলো? ভালোই লাগছে। খাওয়া দাওয়া সবকিছু ঠিক আছে তো? আচ্ছা, আর এতদিন পরে বাবার সাথে কিরকম লাগছে সেটা একটু বলে দাও। তো এখন আমরা ম্যাপে দেখাচ্ছে যে টিকারা নামে কোনো একটা নদী ক্রস করছি। ম্যাপ থেকেই বললাম, আদৌ মানে এমনি তো নিজে জানতে পারবো না। আর এই জায়গার মোটামুটি রাস্তাটাও ভালো। স্পিড মাপার জন্য আবার এই যে এগুলোকে অনেকে বলে আইফেল টাওয়ার এখানে বসিয়েছে, কিন্তু উড়িষ্যার অনেক গাড়ি আমরা দেখতে পাচ্ছি যে মানে 100 স্পিডে তো যাচ্ছে, আমরা এখন যাচ্ছি 80-তে। হ্যাঁ, তো ওরা কিন্তু 100-তে চালিয়ে বেরিয়ে যায়। আর এটা বোধহয় ব্রহ্মণী রিভার। যখন আমরা ভিতরকনিকা গিয়েছিলাম এই ব্রহ্মণী রিভারটা ক্রস করেই যেতে হয়েছিল। আর যেহেতু এসে গেল তাই বলে দিই, যারা যারা ভিতরকনিকা যাননি অবশ্যই যেতে পারেন, খুব ভালো জায়গা। ক্রোকোডাইল ফার্মটাও অসম্ভব ভালো লাগবে, আর সাথে ম্যানগ্রোভ অরণ্যটা, চাইলে ভিডিওটাও দেখে নিতে পারেন। তো ভদ্রক ক্রস করার পরে কিন্তু রাস্তাটা বেটার, এর থেকে আর ভালো কি হবে। হ্যাঁ। সামনে লর্ড অল্টো যাচ্ছে। হ্যাঁ, লর্ড অল্টো। হ্যাঁ, না অল্টো দারুণ। And I am proud owner of Lord Alto. 2009 থেকে এখনো তো সার্ভিস দিচ্ছে। তো এটা আমাদের 8 নম্বর টোল। আগের টোলটাতে আমাদের নিয়েছিল, গুগল কত লিখেছ? 150। কটকে আমরা ঢুকছি। আর গুগল কটক মানে নেতাজি সুভাষ চন্দ্র বসু জন্মস্থান, জন্ম ছিল নয়, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান। উনি 13 বছর বয়স অব্দি এখানেই বড় হয়েছেন। আর আপনাদের দেখিয়ে দিই, নদীতে জল নেই, কিন্তু মহানদীটা বেশ বড়ই, অনেক বড় নদী। বিশাল বড় নদী। এবং ব্রিজটা অনেকটা মানে আবার মহানদীটাকেই আমরা ক্রস করছি। কত বড় নদীটা দেখুন। এই যে এখানটাতে অ্যারো দেয়া রয়েছে, পুরি বাঁ দিকের এক্সিটটা নিতে হবে। এইটা খুব ক্রিটিক্যাল। হ্যাঁ, এটা খুব ক্রিটিক্যাল, এটা মিস হলেই গন্ডগোল। তো মোটামুটি ভুবনেশ্বরের কাছাকাছি এসে একটু খেয়াল রাখবেন। না, ওই ব্রিজটা খুব ক্রিটিক্যাল। ব্রিজ থেকে নামার সময় বাঁদিকে ঢুকতে হবে, সেটা মাথায় রাখবেন, তাহলেই বুঝতে পেরে যাবেন, দেখতেও গুগল ম্যাপটা তো দেখিয়ে দেবে, কিন্তু ওই যে বাঁদিক নেওয়াটা একটু ক্রিটিক্যাল আছে। সেটাই, কারণ অনেকেই ভাবে যে ব্রিজটা শেষ হয়ে তো সোজা গিয়ে তাহলে বাঁদিক, তা না, ব্রিজটা শেষ হয়েই বাঁদিকে। মানে এখন বাজে 1:52, তো আরো 1-1.5 ঘন্টা লাগবে। তো এটা দয়া রিভার আমরা ক্রস করছি। মহানদী ব্রাঞ্চেস হবে। হ্যাঁ, মহানদীটা অনেক বড়, খুবই বড়, ওটা দুবার ক্রস করতে হলো। এটা একটু ছোট রিভার। তবে পুরীর এই রোডটা খারাপ না, রোড কন্ডিশন ভালো আছে। হ্যাঁ, রাস্তার কন্ডিশন খুবই ভালো। পুরী ঢোকার আগে এটাই মনে হচ্ছে 9th টোল, আর এটাই মনে হচ্ছে শেষ টোল। আচ্ছা, এটা হচ্ছে পিপলি টোল প্লাজা। এটা পিপলি। ওয়েলকাম টু পুরী। পুরী আর 42 কিলোমিটার। এই রাস্তাটা আমার যেটা
গাড়িও আসছে, ওই দিকের রাস্তা থেকে এইদিকে ক্রস করে যাচ্ছে। বিশাল বড় কনভয় চলেইছে। অ্যাম্বুলেন্স আবার গেল। বাস স্ট্যান্ড একটা গেল এখানে। ওটাই হচ্ছে তোমার পুরীর বাস স্ট্যান্ড আমার যতদূর মনে হয়। ডেভেলপমেন্ট হয়ে গেছে। ভালো, রাস্তাঘাট ভালো হচ্ছে। আর যেটা গৌতম বলছিল আমাদেরকে বোধহয় ওইখান থেকে ডাইভারশনটা দিল, ওটা হচ্ছে আমরা হয়তো স্বর্গদ্বার বা ওই সাইড দিয়ে নয়, মানে পেছন দিকে লাইট হাউসটা ক্রস করে যে নতুন হাইওয়ে গুলো তৈরি করেছে ওই পেছন দিক দিয়ে আমরা হয়তো ঢুকবো টুয়ার্ডস স্বর্গদ্বারের দিকে। হ্যাঁ মনে হচ্ছে। রাদার দেন পুরী হোটেল হয়ে স্বর্গদ্বার ক্রস করে যাওয়ার থেকে। সি বিচ 0.5 বিচ এসে গেছে। এই যে শঙ্করাচার্য মঠ সামনে হচ্ছে। এই রাস্তাগুলো সব নতুন হয়েছে, বোঝাই যাচ্ছে। ওয়েলকাম টু জগন্নাথ ধাম পুরী। তাজ। কিন্তু এখন যেটা ফোকাস হচ্ছে ওই দিকে সমুদ্র। বাহ, তাহলে গাড়ি নিয়ে আসাটা সার্থক। সমুদ্র দেখা যাচ্ছে। গুগল কিরকম লাগছে সমুদ্র? ও দেখো, আরে না দারুণ। এই রাস্তাটাও দারুণ করে দিয়েছে। তো আমরা চেকিং করে গেছি আমাদের হোটেলে, আর খাবারও অলরেডি বলাই ছিল, আপনাদের বলেছিলাম খাবার এসে গেছে। খুব খিদে পেয়েছে, তো চট করে আমরা খাওয়া দাওয়া করে নিই। খাবার দাবারের রিভিউ, হোটেলের রুম ট্যুর কিরকম সবকিছু আপনাদের পরের এপিসোডটাতে দেখাবো। আপনারা দেখতে থাকুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখতে থাকুন দীপান্বিতা টিএলসি। লিফটও আছে। পরিমাণ স্ক্যাম হচ্ছে আল্লাদে। আর এদিকে আবার দেখছি 16 আনা বাঙালিয়ানা হোটেল ড্রিমল্যান্ড, যেটা